একটা মেয়ের যতক্ষণ তার মেন্স ক্লিয়ার হয় না ততক্ষণ সে কখনো প্রেগনেন্ট হতে পারে না। তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন আমার ভিডিওগুলা প্রতিটা ভিডিও কিছু না কিছু টপিক নিয়ে থাকে। তো আজকে সেই টপিকটা, তো আজকের টপিক হচ্ছে এটা, একটা 9 বছরের মেয়ে, একটা 11 বছরের ছেলে, তাদের মধ্যে জানি না কি রিলেশন ছিল। অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলছে ওরা কিন্তু ভাই বোন, তাহলে আমি কিন্তু সঠিকটা জানি না। সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও চড়াচ্ছে, মানে ওই ছোট্ট মেয়েটা, একটা ছোট্ট বাচ্চা ওনাকে নিয়ে কুলে নিয়ে অনেকটা ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তো আমি আসলে সেটা জানতে চাই। আর আমি যতটুকু জেনেছি বিভিন্ন ক্রিয়েটররা এই ভিডিওগুলা কিন্তু ভাইরাল করছে। আমি চ্যাট জিপিটি কে একটু যাচাই করেছিলাম যে আসলে চ্যাট জিপিটি হচ্ছে ইন্টারনেটে যত জিনিস রিয়েল যে জিনিসগুলা থাকে সব জিনিসগুলা কিন্তু এই চ্যাট জিপিটি আমাদেরকে বলে দেয়। কিন্তু আমি চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করেছিলাম, উত্তর আমাকে দিয়েছে আসলে এটা একটা ফেক। তো আমি একটা কথাই বলতে চাই, যারা এই ধরনের ভিডিওগুলা মানে ভাইরাল করেন, আসলে ওই মানুষটার ভবিষ্যৎটা নিয়ে একটু চিন্তা করার খুবই প্রয়োজন। আপনারা জেনে, আপনারা না জেনে না বুঝে সেই ভিডিওটা ভাইরাল করে দিলেন। একটা শিশু বাচ্চা, একটা 9 বছরের বাচ্চা, তার এখনো মান্থ ক্লিয়ার হয়নি, সে কিভাবে একটা বাচ্চা জন্ম দিবে? এটা একটা বিশাল প্রশ্ন সবার কাছে রইল আমার। 11 বছরের যে ছেলেটা, সে বলেছে অনেকে তার বোনের সাথে সে মানে ওই শারীরিক সম্বন্ধ করেছে। তো আমি মানলাম সেই শারীরিক সম্বন্ধ যে করেও থাকে, তাহলে তার যে শুক্রাণুটা আছে সেই শুক্রাণুটা কি একটা বাচ্চা কি জন্ম দিতে পারে? ইম্পসিবল। তো আসলে ভাই সায়েন্সটাকে যদি আমরা বিশ্বাস করি তাহলে এটা সব মিথ্যা। তো একটা 9 বছরের শিশু বাচ্চা, সে কিভাবে প্রেগনেন্ট হলো, সে কিভাবে একটা বাচ্চা জন্ম দিল? এটা পুরো বিশ্ববাসীর কাছে আমার একটা প্রশ্ন। আর যারা এই ভিডিওগুলা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল করছেন, তাদের জন্য আমার এই প্রশ্ন থাকবে যে আপনারা বলেন, আপনারা এই 9 বছরের একটা মেয়ে যার এখনো মেন্স হয়নি, সে কিভাবে একটা বাচ্চার মা হতে পারে? এবং যে ছেলেটা 11 বছর বয়স, ছেলে যদি কারোর সাথে শারীরিক সম্বন্ধ করে, তাহলে তার শুক্রাণুটা কি একটা বাচ্চাকে জন্ম দিতে পারে? এটা সবার কাছে প্রশ্ন রইল। আর বিশেষ করে আমি একটা কথাই বলবো, যারা এই ভিডিওগুলা ভাইরাল করেন ওদেরকে আসলে আমি সেটা বলবো না যে আপনাদেরকে মানে আইনি কোনো পদক্ষেপ নেওয়া হোক, তবে একটা কথা বলবো, এই জিনিসটার থেকে বিরত থাকেন। কারণ আপনার একটা ভিডিওর জন্য একটা মানুষের পুরা লাইফ ধ্বংস হয়ে যাবে। সেটা আপনারা একবারও ভেবে দেখেননি যে আপনাদের মুখে যা আসে, আপনারা যা শুনেন তা কিন্তু ভাইরাল করে দেন। এই জিনিসটা আসলে ভালো না। এই জিনিসটার থেকে আমি অডিয়েন্স সবাইকে বলবো দূরে থাকবেন। আর কখনো কারো 2টা ভিউয়ের জন্য কারো জীবন নিয়ে খেলা করবেন না। এটা হচ্ছে একটা জীবন নিয়ে খেলা। আর সেই বাচ্চাটার ছবিটা পুরা দেশে দেখছে, সেই বাচ্চাটার কুলে একটা বাচ্চা, সেটা পুরা দেশে দেখছে, পুরা দেশবাসী দেখছে। তাহলে ওই পরিবারের ওই যে মেয়েটার মাতা পিতা যারা আছেন, ওদের কি হাসর হচ্ছে, ওরা কতটা ডিপ্রেশনে আছে, কখনো কি চিন্তা করে দেখেছেন? যদি আপনার ঘরে এমন হয় তাহলে সেটা আপনি লুকিয়ে রাখার চেষ্টা করবেন, সেটা কখনো ভাইরাল করতে যাবেন না। আমার বিশ্বাস কখনো ভাইরাল করতে যাবেন না নিজের থেকে। যদি নিজের হয়ে থাকে, তাহলে আরো একটা মেয়ের ছবি এবং আরো একটা মেয়ের নোংরা ভিডিও আপনি কিভাবে ভাইরাল করেন সোশ্যাল মিডিয়ায়? তো এটা আমার একটা বিশাল প্রশ্ন রইল সবার কাছে, পুরা বিশ্ববাসীর কাছে। আপনারা আনসারটা কমেন্টে দিয়ে যেতে পারেন। আর যদি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আল্লাহ হাফিজ, বাই বাই।